কুরআনে বর্ণিত কারুন ও আধুনিক পুঁজিবাদ। কারুন কেবল একজন ধনী ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন মেধা ও সম্পদের অহংকার এর চূড়ান্ত প্রতীক। বর্তমানের সেলফমেড কোটিপতি বা পুঁজিবাদের যে অন্ধকার দিক, তার কমপ্লিট পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট কুরআন কারুনের গল্পের মাধ্যমে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। কারুন কিন্তু বহিরাগত বা আউটসাইডার ছিলেন না। কুরআন বলছে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। নিশ্চয়ই কারুন ছিল মুসার কওমেরই একজন। সূরা কাসাস আয়াত ৭৬। অর্থাৎ সে কোনো বিদেশি শত্রু ছিল না, সে ছিল ঘরেরই শত্রু। বর্তমান পুঁজিবাদও আমাদের সমাজ থেকেই উঠে আসা কিছু মানুষের মাধ্যমে আমাদেরকেই শোষণ করে। এর মধ্যে সাইকোলজি কোথায়? যখন নিজের আপন কেউ অনেক উপরে উঠে যায় এবং বাকিদের তুচ্ছ জ্ঞান করে, তখন সেই সমাজ মানসিকভাবে ভেঙে পড়ে। কারণ ছিল সেই সিস্টেমেটিক বিশ্বাসঘাতক, ট্রেইটর। চাবির ওজন বনাম মেধার দম্ভ। আল্লাহ বলছেন, তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করা একদল শক্তিশালী মানুষের জন্য কষ্টসাধ্য ছিল। সাইকোলজি। এখানে সম্পদ নয়, চাবির কথা বলা হয়েছে। চাবি হলো অ্যাক্সেস এবং কন্ট্রোলের প্রতীক। কারুনের যুক্তি। যখন তাকে বলা হলো অকৃতজ্ঞ হয়েও না, সে উত্তর দিল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আমি তো এসব পেয়েছি আমার নিজের জ্ঞান, নলেজের মাধ্যমে। সূরা কাসাস আয়াত ৭৮। এর সাথে মডার্ন কানেকশন কি? এটাই হলো আধুনিক মেরিটোক্রেসির মরণ ফাঁদ। ধনীরা মনে করে, আমি ইন্টেলিজেন্ট, আমি স্মার্ট, এজন্যই আমি ধনী। যারা গরিব তারা অলস অথবা বোকা। স্রষ্টাকে অস্বীকার করে নিজের মেধাকে ইলা বানানোই হলো কারুন সাইকোলজি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, শো অফ ও মাস হিপনোসিস। কারুন যখন জাক জমক নিয়ে বের হতো, তখন সাধারণ মানুষ আফসোস করত, হায়, কারুনকে যা দেওয়া হয়েছে আমাদেরও যদি তা থাকতো। সূরা কাসাস আয়াত ৭৯। অ্যানালাইসিস। কারুন জানত কিভাবে মানুষের মনে হিংসা এবং ইনসিকিউরিটি তৈরি করতে হয়। পুঁজিবাদী কৌশল। আজকের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বা বিলিয়নিয়াররা তাদের লাক্সারি লাইফস্টাইল দেখিয়ে, বিলাসবহুল জীবন যাপন দেখিয়ে সাধারণ মানুষকে হীনমন্যতায় ভোগায়। মানুষ তখন ইবাদত বাদ দিয়ে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে কারুন হওয়ার প্রতিযোগিতায় নামে। কারণ ছিল ইতিহাসের প্রথম লাইফস্টাইল ম্যানুপুলেটর। উলুল ইলম বনাম বিলাসী জনতা। একদল মানুষ যখন কারুনের সম্পদ দেখে আফসোস করছিল, তখন অন্য একদল, যাদের জ্ঞান দেয়া হয়েছে, বলছিল, ধিক তোমাদের। যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ। সূরা কাসাস আয়াত ৮০। লজিক। কুরআন এখানে দুই ধরনের সমাজ দেখাচ্ছে। একদল যারা দৃশ্যমান জৌলুস, জাক জমক দেখে অন্যের বিচার করে, আরেক দল যারা অদৃশ্য শক্তি বা লজিক দেখে বিচার করে। সাইকোলজি। পুঁজিবাদ বা ক্যাপিটালিজম তখনই ধ্বংস হয় যখন মানুষ সম্পদের চেয়ে ভ্যালু, নৈতিকতা, মূল্যবোধ, ন্যায় বিচার বা জ্ঞানকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। ধ্বংসের কারণ। পৃথিবী তাকে গিলে ফেলল। আল্লাহ কারুনকে কোনো বজ্রপাত বা বন্যায় ধ্বংস করেননি। আল্লাহ বললেন, অতঃপর আমি তাকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম। সূরা কাসাস আয়াত ৮১। অর্থাৎ কারুন মাটির সম্পদ, স্বর্ণ, রৌপ্য, অঢেল অর্থ সম্পদ সব কিছু নিয়ে দম্ভ করছিল। তাই মাটিই তাকে
গ্রাস করেছিল। মেটাফিজিক্যাল লজিক। ক্যাপিটালিজম বা পুঁজিবাদ যখন চরম সীমায় পৌঁছায় তখন সেটি নিজের ওজনেই ধসে পড়ে। যে মাটি থেকে সে রসদ নিয়েছিল সেই মাটি তার কবরে পরিণত হলো। সে তার সম্পদের স্তূপ থেকে আর বের হতে পারল না। আপনার ভেতরের কারণকে চিনুন। কারণ কোনো মৃত চরিত্র নয়। যখনই আপনি মনে করেন আমি আমার যোগ্যতায়, আমার বুদ্ধিমত্তায়, আমার পরিশ্রমে সব কিছু করেছি, তখন আপনি ইনডাইরেক্টলি বুঝিয়ে দেন এখানে স্রষ্টার কোনো দান নেই, দয়া নেই, রহমত নেই। জানবেন তখন আপনার ভেতরে এক কারুন জন্ম নিয়েছে। কারুন সম্পদকে কুক্ষিগত করেছিল। পুঁজিবাদ বা ক্যাপিটালিজমও ঠিক তাই করে। কারুন মেধাকে দম্ভের হাতিয়ার বানিয়েছিল। আমরাও ডিগ্রি, সার্টিফিকেট বা পজিশন নিয়ে তাই করি। মাটি কারুনকে গিলে ফেলেছে, কিন্তু কারুনের সেই উগ্র পুঁজিবাদী চিন্তা আজও আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র সব কিছুকে গিলে খাচ্ছে। আপনি কি কারুনের চাবি চান নাকি আল্লাহর সান্নিধ্য চান? কারণ সম্পদ দিয়ে নয়, বরং তার বুদ্ধিমত্তা, তার ইন্টেলিজেন্স, তার মেধার অহংকার দিয়ে স্রষ্টাকে চ্যালেঞ্জ করেছিল। পুঁজিবাদ বা ক্যাপিটালিজম হলো কারুনের সেই চাবি যা মানুষের হৃদয়ের দরজা বন্ধ করে দেয়। যে জ্ঞান, যে সম্পদ আপনাকে বিনয়ী করে না, তা জ্ঞান নয়, তা সম্পদ নয়, তা হলো কারুনের মরণ ফাঁদ। আপনি হয়তো বলতে পারেন, ধনী হওয়া কি পাপ? কারণ তো কষ্ট করে টাকা কামিয়েছিল, আল্লাহ তাকে মারলেন কেন? উত্তর, ধনী হওয়া পাপ নয়, কিন্তু সম্পদের উৎসকে অস্বীকার করা এবং সম্পদকে অহংকারের হাতিয়ার বানানো অপরাধ। কারণ বলেছিল সূরা কাসাসের ৭৮ আয়াতে, আমি এটা পেয়েছি আমার মেধার কারণে। সে আল্লাহকে নয়, নিজের ব্রেন বা যোগ্যতাকে ইলা বানিয়েছিল। আল্লাহ তাকে তার সম্পদের জন্য নয়, বরং তার আউটলুক বা দৃষ্টিভঙ্গি এবং সমাজের ওপর তার নেতিবাচক প্রভাবের জন্য শাস্তি দিয়েছিলেন। কারণ যদি বলতো আল্লাহ দিয়েছে, তাহলে কি সে বেঁচে যেত? শুধু মুখে বলা নয়, কুরআন বলছে আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাত অনুসন্ধান করো এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। সূরা কাসাস আয়াত ৭৭। কারণ সম্পদ কুক্ষিগত করছিল এবং তা দিয়ে মানুষের মনে হীনমন্যতা তৈরি করত। সে সম্পদের সার্কুলেশন বন্ধ করে দিয়েছিল। ক্যাপিটালিজমের সমস্যা এখানেই। সম্পদ যখন মাত্র কয়েকজনের হাতে বন্দী হয়ে যায়, তখন সেই সিস্টেম ধ্বংস করা আল্লাহর সুন্নত। সূরা হাশরের ৭ আয়াতে আল্লাহ এই সম্পদ যেন সার্কুলেশন বন্ধ না হয় তার দিক নির্দেশনা দিয়েছিলেন। কারণ ঠিক সেই কাজটাই করেছিল। কারণ তো সেলফ মেড ছিল। মেধা বা যোগ্যতার দম্ভ করা কি অন্যায়? আচ্ছা বলুন তো, মেধা কার দেওয়া? কুরআন বলছে তোমাদের কাছে যে নিয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকে। সূরা নাহল আয়াত ৫৩। যখন আপনি মনে করেন আপনি অন্যদের চেয়ে স্মার্ট, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, যোগ্য, তাই আপনি ধনী, তখন আপনি আসলে বাকিদের বোকা বা অযোগ্য বলে অপমান করছেন। এই মেরিটোক্রেটিক অ্যারোগেন্স সমাজকে বিভক্ত করে। কারণ এই বিভক্তির কারিগর ছিল। আল্লাহ কেন তার প্রাসাদ সহ তাকে মাটিতে মিশিয়ে দিলেন? সম্পদগুলো গরিবদের দিলে ভালো হতো না? কারণের সম্পদ ছিল তার টক্সিক ইগোর প্রতীক। যদি সেই সম্পদ থেকে যেত, তবে মানুষ মনে করত কারণ নেই, কিন্তু তার সিস্টেম তো সফল, সাকসেসফুল। আল্লাহ তাকে সপরিবারে এবং সসম্পদে ধসিয়ে দিয়ে প্রমাণ করেছেন যে যে সম্পদ মানুষকে আল্লাহর লজিক থেকে দূরে সরায়,
আল্লাহর নৈকট্য থেকে দূরে সরায়, সেই সম্পদের কোনো ভ্যালু, মূল্য বা লেগেসি নেই। এটি ছিল একটি কমপ্লিট সিস্টেম শাট ডাউন। আপনি বলতে পারেন, বর্তমানে তো অনেক কোটিপতি, অনেক বিলিয়নিয়ার দান সদগা করে, চ্যারিটি করে, তারা কি কারুনের চেয়ে ভালো? চ্যারিটি বা দান করা ভালো, কিন্তু সিস্টেমটা কি? যদি সিস্টেমটা এমন হয় যা মানুষকে শোষণ করে হাজার হাজার কোটি টাকা বানায়, আর তার মাত্র 2-1% দান করে, চ্যারিটি করে বাহবা কুড়ায়, তবে সেটা কারুনিয়ামেরই একটা আধুনিক সংস্করণ। কুরআন বলছে, যাতে সম্পদ কেবল তোমাদের ধনীদের মধ্যেই আবর্তিত না হয়। সূরা হাশর আয়াত 7। ক্যাপিটালিজম সম্পদ কুক্ষিগত করে, আর কুরআন সম্পদ ছড়িয়ে দিতে বলে। কারুনের চাবি বহন করতে একদল শক্তিশালী মানুষ লাগত। এটা কি স্রেফ অতিরঞ্জন নয়? এখানে চাবি শব্দটি একটি রূপক হতে পারে, আবার আক্ষরিকও হতে পারে। গভীর অর্থে চাবি হলো অ্যাক্সেস, তার সম্পদের ম্যানেজমেন্ট বা ডাটাবেস এত বিশাল ছিল যে তার নিয়ন্ত্রণ করতেই একটা বিশাল বাহিনী লাগত। এটি কারুনের ক্ষমতার বিশালত্ব এবং সেই ক্ষমতার ভারে তার নুয়ে পড়ার ইঙ্গিত দেয়। সূরা কাসাস আয়াত ৭৬। মানুষ তো তার সম্পদ দেখে ঈর্ষা করত। এটা তো মানুষের স্বাভাবিক স্বভাব। আল্লাহ তাদের দোষ দিলেন কেন? আল্লাহ তাদের দোষ দেননি, বরং তাদের দৃষ্টিভঙ্গি সংশোধন করে দিয়েছেন। একদল বলেছিল, হায়, কারুনের মতো যদি আমাদের সম্পদ হতো। আর অন্য দল, মানে যারা জ্ঞানী, তারা বলেছিল, আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ। সূরা কাসাস আয়াত ৭৯-৮০। আল্লাহ দেখিয়েছেন যে যারা কেবল দৃশ্যমান জাকজমক জৌলুস দেখে মজে যায়, তারা আসলে লক্ষ্যহীন। আর যারা লজিক ও আখিরাত দেখে, আল্লাহর নৈকট্য দেখে, তারাই সঠিক পথে রয়েছে। আপনি হয়তো বলতে পারেন যে আপনি কি ক্যাপিটালিজম বা পুঁজিবাদের বিরোধিতা করে সমাজতন্ত্র বা কমিউনিজম সাপোর্ট করছেন? না, কুরআন কোনো ইজম সাপোর্ট করে না। কুরআন ব্যক্তিগত মালিকানা স্বীকার করে, কিন্তু সম্পদ জমা করা বা কুক্ষিগত করা হারাম করে। সূরা হুমাজা আয়াত ২। কুরআনের অর্থনীতি হলো, উপার্জন করো মেধা দিয়ে, কিন্তু খরচ করো মানুষের কল্যাণে এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায়। কারণ মালিকানায় বিশ্বাস করত, কিন্তু কৃতজ্ঞতায় নয়। কারুনের ধ্বংসের পর যারা আগে তাকে হিংসে করত, তারা তওবা করল কেন? কারণ তারা রিয়েলিটি বা বাস্তবতা চেক করতে পেরেছিল। তারা বুঝেছিল যে সম্পদ গতকাল জৌলুস দিচ্ছিল, আজ তাই কবরে পরিণত হয়েছে। সূরা কাসাস আয়াত ৮২। এটি আমাদের শেখায় যে বস্তুগত বা দুনিয়াবি সফলতা চিরস্থায়ী নয়। লজিক্যাল মানুষ সেই যে এমন কিছুর পেছনে ছোটে যা তাকে ধ্বংস করবে না, বরং আল্লাহর আরও নিকটবর্তী করবে। কারণের জীবনী থেকে কুরআন আমাদের কি শিক্ষা দেয়? শিক্ষা একটাই, সম্পদ যেন আপনার পরিচয় বা আইডেন্টিটি না হয়। আপনার পরিচয় হওয়া উচিত আপনার জ্ঞান এবং আল্লাহর প্রতি আপনার ভালোবাসা ও আত্মসমর্পণ। সম্পদ আল্লাহর একটা টুল, এটা আপনার মেধার সার্টিফিকেট নয়। যেদিন আপনি আপনার সম্পদকে আপনার শ্রেষ্ঠত্বের মাপকাঠি মনে করবেন, সেদিনই আপনি আপনার পতনের গর্ত ঘুরতে শুরু করবেন। প্রিয় বন্ধুরা, কারুন কোনো পুরনো কঙ্কাল নয়। কারুন হলো আমাদের ভেতরের সেই দম্ভ, সেই অহংকার যা বলে, আমি আমার চেষ্টায় সব কিছু করেছি। সকল ধন সম্পদ অর্থবিত্ত আমার পরিশ্রম ও আমার মেধারই ফসল।